হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হবে টমেটোর সস। তার জন্য মা 3 কেজি টমেটো এখানে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছে পুরো। আর এখানে পেঁয়াজ, আদা আর লঙ্কা কেটে রেখেছে। ইনগ্রিডিয়েন্টসের মধ্যে লাগছে কর্নফ্লাওয়ার, এখানে জল আছে, পরে গুলে নেব। তেঁতুল ভিজিয়ে রেখেছে, কিছুটা পাল্প বার করে নিতে হবে। লাগছে ভিনিগার আর নুন চিনি স্বাদ মতো। নেক্সট প্রসেসে আসছি। এই যে বন্ধুরা, কিছুটা টমেটো লঙ্কা দিয়ে মা প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছে, আর কিছুটা আবার যাচ্ছে এখানে। এর সঙ্গেও মা এর মধ্যে পেঁয়াজ আর আদা গ্রেট করে দিয়েছে, আর লঙ্কা এটাও সিদ্ধ করে নিয়ে আসছে। এর মধ্যে জল লাগবে না, টমেটোর জলেই হয়ে যাবে। কয়েকটা দারচিনি আর এলাচ একটু গুঁড়ো করে নেব। দারচিনি আর এলাচ যেটা আমি ক্রাশ করে নিয়েছি, সেটাই টমেটোর সঙ্গে আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই যে একবার ঘুরিয়ে দিয়েছি, মা একটা ছেঁকে নিচ্ছে, এই যে নিচে পড়ছে। আর এই আরেকবারটি বাটা হবে। একবার ছেঁকে নিয়ে মা অলরেডি এখানে বসিয়ে দিয়েছে, এটা ফুটুক। আর একটু পাল্প বার করে নিই। ফুটে গেছে, এর মধ্যে মা নুন দিয়ে দিচ্ছে। এটা তো টেস্ট হিসাবে, লাগলে পরে আবার একটু দেওয়া যাবে। তেঁতুলের কাঠটা চলে যাচ্ছে, দানাগুলো বার করে নেওয়া হয়েছে। অল্প করে একটু হলুদ চলে যাচ্ছে, চলে যাচ্ছে লঙ্কা গুঁড়ো। এটা সব ইনগ্রিডিয়েন্টস যদি ঠিক হয়, সসটা আগেও খেয়েছি, দারুণ হয়। এখনো আছে আগের বছর। যেহেতু টমেটো সস মিষ্টি মিষ্টি হয়, তো চলে যাচ্ছে চিনি। লাগলে পরে আবার দেবে নুন আর মিষ্টিটা। এবার এটা একটু ঘন হবে, তারপর আবার আসছি। এই যে এরকম থিকনেস আসবে, এটা থাকলে আর একটু ঘন হয়ে যাবে। এবার চলে যাচ্ছে কর্নফ্লাওয়ার। হ্যাঁ, এটাতেই থিকনেস চলে আসবে। প্রায় 1.5 বছর মতো এটা ভালো থাকে, মানে 1.5 বছরের মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়, 2 শিশি হয়, খাওয়া হয়ে যায়। আগেরটাও রয়েছে হাফ কাপ মতো এখনো, এটা এখন হয়েই যাবে। এটা অলরেডি ডান বন্ধুরা। 5-6 ঘন্টা পরে ঠান্ডা হলে মা কাচের বোতলে ভরবে। আর একটু চলে যাচ্ছে নামানোর মানে গ্যাস অফ করার আগে ভিনিগার, কারণ এটা যেহেতু একটু মানে সংরক্ষণ করতে হবে, প্রিজারভেটিভ তো আমরা দেবো না, একটু ভিনিগার দিয়ে দিল, এটাতেই ভালো থাকবে। হ্যাঁ, তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। এটা ইউটিউবে যাবে, আর ফেসবুকে দেব আমি যখন বোতলে ভরবো সেই ভিডিও। তো ফেসবুকটাও ফলো করে দেবেন, ইউটিউবটাও সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো টাটা।